নমস্কার সবাইকে। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই সুরঙ্গমা আর নীলাব্জ বাড়ি ফিরে এসেছে। সুরঙ্গমা বলছে, গরিমা কোথায়? নীলাব্জ বলছে, কেন, তোমার সাথে আসেনি? সুরঙ্গমা বলছে, আমাকে বললো যে তোমার সাথে নাকি কি জরুরি কথা আছে, তোমার সাথেই ফিরবে। বলে, স্ট্রেঞ্জ, আমার সাথে দেখাই হয়নি বেরোনোর সময়। এই বলে চলে যাচ্ছে নীলাব্জ। সুরঙ্গমা বলছে, দাঁড়াও। বলছে, গরিমা কোথায়? নীলাব্জ বলছে, ফোনটা রয়েছে, কি করতে, ফোন করছো না কেন? তখন নীলাব্জই ফোন করছে, দেখছে ফোনটা সুইচ অফ আসছে। এবার বলছে যে আমার মেয়েটার ফোন সুইচ অফ, কোথায় গেল তাহলে? বলছে, প্যানিক করো না, আমি বাইরে গিয়ে দেখছি। এই বলে নীলাব্জ বাইরে যায় আর বলে যায়, ট্রাই করতে থাকো, যদি ফোনে পেয়ে যাও। এদিকে সুরঙ্গমা ফোন করে দেখছে সুইচ অফ, আর বলছে, আমার মেয়ে তো কখনো সুইচ অফ করে না ফোন। সুরঙ্গমা বলছে, না না, কিছু হয়ে যায়নি তো, চিন্তা করছে। বলছে, আমি অনেক ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি, বুঝতে পারছি, রোশনাইয়ের সাথে আমি অবিচার করেছি, কিন্তু আমার মেয়েটা তো কোনো ভুল করেনি, তাহলে ও কেন শাস্তি পাবে? তো সুরঙ্গমা এই সমস্ত বলে যাচ্ছে চিন্তাতে। তখন নীলাব্জ গরিমাকে নিয়ে আসে। গরিমাকে বলছে, ও মা, কি হয়েছে তোমার? তখন গরিমা বলছে, ছাড়ো, আমার কিছু ভালো লাগছে না। গরিমা বলছে, মা, আমি এরকম জোর জবরদস্তি বিয়ে করতে পারবো না, কারণ যেই ছেলেটা রোশনাইকে বিয়ে করার জন্য আমাকে ছেড়ে দিয়েছে, সেই ছেলেটা বাচ্চার দায়িত্ব কি করে নেবে আমার? আর তোমরা তো দেখছিলে ও কি করে বাচ্চার ব্যাপারটা অস্বীকার করছিল, এই পুরো ব্যাপারটা অস্বীকার করছিল। বলছে, এরকম দায়িত্ব জ্ঞানহীন ছেলেকে আমাকে বিয়ে করতে হবে? তোমরা সিরিয়াসলি এটাই চাও? গরিমা বলছে, প্লিজ মা, এরকম একটা বিয়ে আমি করতে পারবো না, শুধুমাত্র বাচ্চার জন্য আমি এই বিয়েটা মেনে নেব? নীলাব্জ বলছে, তোমাকে আজকের পর থেকে কেউ জোর জবরদস্তি করবে না। বলছে, কিন্তু তোমাকে আমাকে একটা কথা দিতে হবে, তুমি আজ যা করছিলে সেটা আর কখনো করবে না। সুরঙ্গমা বলছে, নীলাব্জ কি করতে যাচ্ছিল? বলছে, শুনবে কি করছিল? ওই রাস্তা ঊর্ধ্বশ্বাসে গাড়ি চলছিল, আর তোমার মেয়ে আনমনে হাঁটছিল, তোমার মেয়ে চাইছিল আমাদেরকে ছেড়ে চলে যেতে। বলার সময় নীলাব্জর গলাটাও কেঁপে ওঠে। সুরঙ্গমা বলছে, এরকম তুমি কেন করতে গেছিলে মা? তোমাকে ছাড়া আমার কে আছে? তুমি এরকম কেন করতে গেছিলে? এই বলে বসায় গরিমাকে। তখন গরিমা তার মাকে জড়িয়ে ধরে বলছে, বিশ্বাস করো মা, আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না, আমি এরকম কিছু করতে চাইনি, কিন্তু আমি বুঝতেই পারছি না আমার কি করা উচিত। বলছে, আরণ্যক এরকম করছে আমার সাথে, রোশনাই জ্ঞানের দেবী হচ্ছে, ওখানে সব লোকগুলো আমাকে দয়া দেখাচ্ছে। নীলাব্জ কিন্তু ঘরের ভেতরে চলে যায়। বলছে, কেউ জিজ্ঞেস করছে না, আমার তো কিছু বলার থাকতে পারে বলো, কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না আমাকে। নীলাব্জ তার মেয়েকে জল এনে দেয় আর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে যে, নে মা, জলটা খেয়ে নে। সুরঙ্গমা বলছে, তাহলে তুমি ওই বাড়িতে যে এত কথা বলে এলে সেগুলো মিথ্যে, এটা তো তোমার অধিকারের লড়াই। গরিমা বলছে, এখন থেকে আমাকে ওই রোশনাইয়ের দয়ায় বাঁচতে হবে, আমি ওকে ঘেন্না করি, এইভাবে বলছে। সুরঙ্গমা বলছে, বিয়ে তো তোমাকে করতেই হবে গরিমা। গরিমা বলছে, তোমরা না জোর করে আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছ। বলছে, আরণ্যক তোমার উপরে যে অবিচারটা করেছে, তোমার বাবা মা হিসেবে আমরা তার প্রতিকার চাই। এদিকে গরিমাকে তার বাবা বলছে, শোনো, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে বিয়েটা করো না। বলছে, না বাবা, বিয়ে তো আমি করবই, এত সহজে আমি আরণ্যকে ছেড়ে দেব না। প্রেম করেছিল না ও, এবার ও বুঝবে যে গরিমা মুখার্জিকে অপমান করার শাস্তি কি হতে পারে। তখন নীলাব্জ বলছে, তুমি কি শুধু এই কারণের জন্য বিয়ে? তখন সুরঙ্গমা বলছে, এই কারণের জন্য আবার কি, এই কারণের জন্য আবার কি, ও প্রেগনেন্ট, তুমি এটা জানো না? গরিমা তখন বলছে, আচার অনুষ্ঠান রেজিস্ট্রি সব কিছু মেনে আমি এবার বিয়েটা করব, এবার দেখব আরণ্যক আমাকে কি করে ফাঁকি দেয়। গরিমার কথা শুনে যেটা মনে হচ্ছে যে প্রেগনেন্সিটা তো সে ছক কষেই ছিল যাতে আরণ্যককে সে নিজের করতে পারে। সে হয়তো আগে থেকেই জেনে গেছিল সে প্রেগনেন্ট, সেই জন্য হয়তো নিজেকে ভালো দেখানোর জন্য সে এতদিন ধরে গেম খেলছিল, আরণ্যককে ছেড়ে চলে গেছিল, সবার সহানুভূতি হাসিল করেছিল, কারণ রোশনাইকে তো এমনিতে সরানো যাচ্ছে না। হয়তো এই পথটা সে বেছে নিয়েছিল রোশনাইকে সরানোর জন্যে। জানতে পারবো আমরা আগামী এপিসোডগুলোতে। ততক্ষণ একটু ধৈর্য ধরে আমাদেরকে রোশনাইয়ের এপিসোডগুলো দেখে যেতে হবে। দেখা যাচ্ছে বিয়ে শুরু হয়ে গেছে আরণ্যক আর গরিমার। শুভদৃষ্টি হচ্ছে। আরণ্যক কিন্তু একদম চুপচাপ, কোনো কথা নেই। এরপর মালাবদল হওয়ার পর ছাদনাতলায় তারা বসে পড়ে। বিয়ের বাকি অনুষ্ঠান নিয়মকানুন শুরু হয়ে যায়। রোশনাই ঠিক আরণ্যকের পাশেই দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে থেকে সে বিয়েটা দিচ্ছে। এদিকে আদিত্য কাপুর আসে, রোশনাইকে বলছে, রোশনাই, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। রোশনাই বলছে, এখন তো আমি যেতে পারবো না কোথাও, কারণ আমি নিজের চোখের সামনে বিয়েটা দেখে তারপরেই যাব। চোখের সামনে বিয়েটা দেখলে আমার বিয়েটার মনে থাকবে সারা জীবন, সব কিছু মনে থাকবে, আর যদি আমি বিয়েটাই না দেখি তাহলে তো আমি বিয়েটাই ভুলে যাব। সুরঙ্গমা তো খুব খুশি, বলছে, এতদিন পর আমার মনের ইচ্ছেটা পূর্ণ হলো। নীলাব্জ বলছে, হ্যাঁ, একটা মেয়ে
মানে রোশনাইয়ের কথা বলছে, যার আজকে বিয়ের মণ্ডপের বসার কথা ছিল, সে শুধুমাত্র গরিমার কথা ভেবে, গরিমা অন্তঃসত্ত্বা, যাতে এই সময় প্রত্যেকটা মেয়েরই মন প্রফুল্ল থাকতে হয়, যাতে তার কোনো মানে মানে তার সাথে কোনো অনাচার না হয়, তার প্রতি কোনো খারাপ আচরণ না হয়, তার যাতে সম্মানটা বজায় থাকে, সে যাতে ভালো থাকে, সেই জন্য সেই জায়গাটা করে দিল রোশনাই। বলছে সে যে এতদিন এসে বুঝতে পেরেছে তার জন্য তাকে অনেক ধন্যবাদ। আরণ্যকের বাবা বলছে ঈশ্বর মুখ তুলে তাকিয়েছেন, দেখুন না যা হওয়ার ছিল তাই হচ্ছে। তনুশ্রী বলছে দেখুন গরিমা যেই বাড়ির বউ সেই বাড়িতেই ফিরে এলো, এর থেকে তো প্রমাণিত হয় যে গরিমা বাদশাকে কতটা ভালোবাসে। নীলাব্জ বলছে দেখুন এর থেকে এটা প্রমাণিত হয় না যে এরপরে ওদের মধ্যে কোনো গন্ডগোল হবে না। বলছে এরপরে যে ওদের মধ্যে কিছু হবে না তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আজকের দিনটাতে আমি এই কারণেই খুশি যে গরিমার সন্তানটা তার বাবার পরিচয় পাবে। বলছে এটা তো ভাবাই যায় না যে একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরপরেই সমাজ তাকে অপরিচয়ের কালো অন্ধকারে ছুঁড়ে ফেলে দেবে, এটা তো মা হয়ে গরিমা মেনে নিতে পারবে না। তো এইটুকু যে হয়েছে তাতেই আমার শান্তি, এরপরে বিয়ে হোক ডিভোর্স হোক আমি কোনো বদার করব না। বাবলু বলছে নীলাব্জ চিন্তা করবেন না, এরপরে বাচ্চাটা হয়ে যাবে, আর বাচ্চাটা হয়ে গেলে ছেলের মন অটোমেটিক্যালি বদলে যাবে, তখন আরও কোথাও যাবে না, আর কোথাও যাওয়ার মনও থাকবে না ওর। সুরঙ্গমা বলছে কিন্তু তখন যে আরণ্যকের অসুখের কথা বলছিল, বাবলু বলছে এই ছাড়ুন তো, অসুখ আমার ছেলে আমি জানবো না, আসলে রোশনাই তখন নাটকটা করে বেরোতে চাইছিল। তনুশ্রী বলছে ওকেই বা বিয়েটা দিতে হচ্ছে কেন বলো তো, জাহ্নবী আছে, রাজা আছে, আমাদের আত্মীয় স্বজনরা আছে, মানে বেশি মাতব্বরি না দেখালে হয় না, তনুশ্রী বলছে। সুরঙ্গমা বলছে করে নিক, যার মাতব্বরি দেখাবে সে দেখাবেই, যা করার করে নিক, দেখতে তো পাচ্ছে চোখের সামনে যে ওর চোখের সামনে গরিমার আরণ্যকের আবার বিয়ে হচ্ছে। বলছে এরপরে যখন ওদের সন্তান হবে তখন তো এই এলিমেন্টের ওদের মাঝখানে থাকার কোনো জায়গাই থাকবে না। তনুশ্রী বলছে একবার বিয়েটা হয়ে যাক, তারপর ওই মেয়েটাকে আর এখানে কি প্রয়োজন, চলে যাবে এখান থেকে। সুরঙ্গমা বলছে এরপরে যাতে এই বাড়ির কোনো মুখোমুখি না হয় ও। এদিকে ঠাম্মি বলছে বলে না সব ভালো যার শেষ, মানে শেষ ভালো যার সব ভালো তার, এ বাড়ির বউ এ বাড়িতেই ফিরে এলো। দাদুভাই কিন্তু চুপ করে আছে, রোশনাইয়ের জন্য মনটা খারাপ। গরিমাকে বলছে দেখো গরিমা, আর কিন্তু এই পরিবার ছেড়ে যাওয়ার কথা বলবে না, আমাদের কত সৌভাগ্য, নাতিপুতির মুখ দেখে যেতে পারবো। দাদু বলছে ভালো তো, এরা যদি ভালো থাকে তাহলে সবাই ভালো থাকবে। ঠাম্মি বলছে এটা আবার কোন অলক্ষণে কথা বলছো, কেন ভালো থাকবে না, নিশ্চয়ই ভালো থাকবে। এদিকে ঠাম্মি তো বলেই যাচ্ছে, দেখলে ধর্মের কল বাতাসে নড়ে, এই বাড়ির বউ তো শেষমেশ এই বাড়িতেই ফিরে এলো, না হলে যখন রোশনাইয়ের সাথে বিয়ে হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই গরিমার বাচ্চার কথা শোনা যায় আর গরিমা এই বাড়িতে ফিরে আসে। এবারে তো গরিমাকে নিয়ে বিভিন্ন প্রশংসা করে যাচ্ছে, রোশনাইয়ের অপমান করে যাচ্ছে। তখন দাদু বলছে তুমি চুপ করবে একটু, চুপচাপ বিয়েটা দেখো, এত কথা বলতে যেও না, এত কথা আমার শুনতে ভালো লাগছে না। রেগে যাচ্ছে কারণ দাদুভাই রোশনাইকে ভালোবাসে। এদিকে মিনিও কিন্তু রেগে গেছে যে এই ব্যাকামুখীটা শেষমেশ বউ হয়ে আসছে, আমার একদম ভালো লাগছে না। লালন আর রোশনাই বোঝাচ্ছে, রোশনাই বলছে দেখো এরকম কথা বলো না কেমন, আর তুমি যদি আবার এরকম কথা বলো আমি কিন্তু এইভাবেই তোমাকে বকবো। রোশনাই বলছে তোমাকে বকলে তো আমারও খারাপ লাগে বলো, আর সবসময় সব মনের কথা না এইভাবে সবাইকে বলতে নেই। ওদিকে মিনির বাবা বলছে জানো তো, মানে মিনির মাকে বলছে একদিক থেকে যা হয়েছে ভালোই হয়েছে। মিনির মাও বলছে ঠিকই বলেছ, যা হয়েছে ভালোই হয়েছে, ওকে এই যন্ত্রণার মধ্যে পড়তে হয়নি, ও ওখানে থাকলে মানে এখানে থাকলে টিকতে পারতো না, ওকে এখানকার লোকেরা টিকতেও দিত না। রোশনাইয়ের কথা বলছে যা হয়েছে একেবারে ঠিক হয়েছে। মিনির বাবা বলছে জীবন তো সবসময় একরকম চলে না, ঈশ্বর যা করেন ভেবে চিন্তেই করেন। বলছে রোশনাইকে দেখে মনে হচ্ছে কোনো ব্রত পালন করছে, নিজের হাতে বিয়ে সব কিছু করছে, পুরো ব্যাপারটাকে তদারকি করছে। মিনির মা বলছে মেয়েটা বড় ধাক্কা পেয়েছে, গরিমার সাথে এই সম্পর্কটার কথা বাদশাহকে বলেইনি, সেখানে ও ধাক্কাটা পেয়েছে, ওর বিশ্বাসে ধাক্কা লেগেছে। মিনির বাবা বলছে ও তো এরকম ছেলে না। মিনির মা বলছে আমি কিছুতে হিসেব মেলাতে পারছি না জানো তো, যদি এমনটাই হয়ে থাকে তাহলে ও সবসময় গরিমার উপরে বিরক্ত হয়ে থাকতো কেন, ওর সাথে ঝগড়া করতো কেন, মানে আমি না কিছুতেই বুঝতে পারছি না। মিনির বাবা বলছে ও গরিমার সাথে খারাপ ব্যবহারও করবে, আবার ওর সাথে যোগাযোগও রাখবে, আবার ওদিকে রোশনাইয়ের সাথেও যোগাযোগ রাখবে, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, বুঝতে পারলে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, সেই গন্ডগোলটা হয়তো আমরা কেউ ধরতে পারছি না। তারপর বাদশার অসুখের কথা বলছে। মিনির বাবা বলছে বাদশাকে দেখে তো মনে হচ্ছে না যে ও অসুস্থ। মিনির বাবা বলছে এই অসুখটা নিয়ে কিন্তু একটা রহস্য থেকেই গেল। ওদিকে ছোটু আর মাধবী রোশনাইকে ডাকতে এসেছে। রোশনাই বলছে এখন এখান থেকে যাওয়ার সময় নয়। বলছে তোমরা তো ভালো করেই জানো যে বিয়ের পুরো ব্যাপারটা এখান থেকে শেষ না হওয়া অবধি আমি যাব না। বলছে দেখো এই 7 পাক ঘোড়াটা তো আমাকে দেখতে হবে, যদি একটা পাকও কম হয়ে যায় তাহলে পরবর্তীকালে আবার আমাকে শুনতে হবে। বলছে সেই সব যাতে আমাকে শুনতে না হয়, আমি ওই জন্য বিয়েটা কমপ্লিট না হওয়া অবধি এখান থেকে কিছুতেই যাব না। মাধবী পিসি বলছে যে
সত্যি তোমাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। আমি বুঝতে পারছি তোমার মনে কতটা আঘাত লেগেছে। বাদশার সাথে কথা বলতে আমার এতটুকু ইচ্ছেও করছে না। ছোট বলছে আমরা কিছুতেই বুঝতে পারছি না যে বাদশা এরকমটা করলো। রোশনাই বলছে হয়তো এটাই আমার পাওনা। দেখো কারোর সঙ্গে তো এরকমটা হয় না, তাহলে বারবার করে আমার সঙ্গেই কেন হয়? আমি তো চেয়েছিলাম যাতে ওরা ভালো থাকে, তাহলে স্যারজি আমার কাছে এটা কেন লুকোলো? বলছে স্যারজি যদি সত্যি সত্যি এরকম সম্পর্ক থেকে থাকে তাহলে আমাকে কেন বললো না? লুকোনোর তো কোনো দরকার ছিল না। আর আমি এইসব নিয়ে স্যারজিকে কিছু বলতেও চাই না, তোমরাও প্লিজ কিছু বলো না। বলছে মানুষটার শরীরের অবস্থা এমনি ভালো না, আর আমি এইসব কিছু বলতে চাই না। ছোট বলছে আমি বুঝতে পারছি না এই অসুস্থতার বিষয়টা শুধু তোমাকে ছাড়া আমাদের কাউকে বলছে না কেন? আমাকে তো বলতে পারত। বলছে দেখো আমি জানি না, তবে এতদিন শোনার জন্য আমি ছিলাম। এখন স্যারজির জীবনে তার স্ত্রী আছে, তার বাড়ির লোকেরা আছে। দেখো এমনিতে এত কঠিন রোগে আক্রান্ত, কতদিন বাঁচবে মানুষটা সেটাই জানি না। আমি কি করব এখন? কি করব মানুষটাকে রাগ দেখিয়ে? মাধবী বলছে এত বড় ঘটনা লুকোচ্ছে কেন? কেন কারোর সাথে শেয়ার করছে না? আমি জানি না, হয়তো ওর বলতে খারাপ লাগছে। এরপরে দেখা যাচ্ছে আদিত্য রোশনাইকে বলছে। আদিত্য বলছে আমি এই কারণেই বলতে পারছি, কারণ এই প্ল্যানটা আমার আর আরণ্যকে দুজনের মিলে বানানো। রোশনাই শুনে অবাক হয়। রোশনাই বলছে এটা প্ল্যানিং? আদিত্য বলছে একদমই তাই। রোশনাই তখন আরণ্যকের দিকে তাকাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।